আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষ কতটা নিচে নামতে পারলে সেই কাজটা করতে পারে আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন যে কি করতেছে একটা মানুষের স্বপ্ন কিভাবে ধুলোর সাথে মিশিয়ে দেয় সেটাই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো সিসিটিভি ফুটেজটা দেখুন বন্ধুরা, এটি হচ্ছে কালিহাতীর তৌহিদ লাইব্রেরি এবং স্টেশনারির ঘটনা, যেখানে দেখতে পাচ্ছেন তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার অনেক বই কাগজপত্র থেকে শুরু করে অনেক টাকার মালামাল পুড়ে ছারকার হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালবেলায়। সিসিটিভি ফুটেজ দেখে লোকটিকে শনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ছদ্মবেশ ধারণ করে ঘাটাইলের নজুনবাগ পূর্বপাড়ার বাসিন্দা হারুন নামের এই ব্যক্তিটি এই কাজটি করে। লোকটিকে অলরেডি আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু দোকানের অনেক আসবাবপত্র এবং মালামাল পুড়ে ছারকার হয়ে গেছে। তো বন্ধুরা, তৌহিদ লাইব্রেরির যে মালিক জয়নাল আবেদিন ভাই, তার মুখ থেকে শুনবো সম্পূর্ণ ঘটনা। তো ভাই, কি ঘটেছিল সেটা আমাদের একটু বলবেন প্লিজ। জি, আমি বৃহস্পতিবার দিন ভোর 5:57 পথচারী প্রথম আমাকে ফোন করে যে আপনি কি তৌহিদ লাইব্রেরির মালিক? আমি বলি যে জি। কয় যে আপনার দোকানে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসে। আবার 5:58 তাৎক্ষণিক আরেক ব্যক্তি ফোন করে যে আপনি কি তৌহিদ লাইব্রেরির মালিক? জি। পরে বললো যে আপনার দোকানে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসে। এর মতো অবস্থায় আমি আমার বাড়ি বেশ ভালোই দূরত্ব, আস্তে আস্তে আসার সময় ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি, বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। তাই আমি আইসা দেখি যে না, ওই ফায়ার সার্ভিস আসছে তাৎক্ষণিক। ওনারা আমি তালা খুলে দিই, ওনারা তাৎক্ষণিক পানি দিয়া পরিষ্কার করে। যেহেতু ঘটনা 2 দিন আগে, সেই ক্ষেত্রে পুরা অনেক মাল ফালিয়ে দিয়ে নিয়েছে, এখন আংশিক কিছু আছে। তাৎক্ষণিক হিসাব করছিলাম প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। মানে আর কি 3 লক্ষ টাকার মতো আপনার ক্ষতি গেছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে হালকা কিছু পড়ার যে জিনিসপত্রগুলো আছে, এখানে সম্পূর্ণ মানে ক্ষতিগ্রস্ত জিনিসগুলো নাই, সেগুলো পরিষ্কার করে উনি আবার নতুন করে দোকানটা চালু দিছে। এখন ব্যবসা প্রতিষ্ঠান পেট আছে, আমাদের আর কি ব্যবসা করে খেতে হবে, এর কারণে আপনি আবার নতুন করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছেন। জি, এই কারণে আবার নতুন করে দোকান করে আবার নতুন করে সাজাতে চেষ্টা করতেছি, যে অনেক পোড়া অংশ মাল ধুয়ে করে ফালাইয়ে দিয়ে নিচ্ছে। আচ্ছা, যিনি এই কাজটা করছে ওনাকে কি আইনের আওতায় নিয়ে আসছেন? জি, উনি ওই ভিডিও ফুটেজ পাশে মডেল টেকনোলজি কম্পিউটারের দোকান রয়েছে, ওনার সিসি ক্যামেরার থেকে ধারণকৃত ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করে সন্ত্রাসী ওনাকে আর কি চিহ্নিত করছে এবং জেলে দিয়ে দিচ্ছে। চিহ্নিত করে কি করছে, থানায় রাখছিল, পরে মামলা দিয়ে চালানো হয়, চালানে এখন সে জেলে আছে টাঙ্গাইল। একজন মানুষ কেন একজন মানুষের ক্ষতি করবে? এটা আমরা তো চাই না। তো একটা মানুষ ব্যবসা করে খাইতেছে, তার প্রতি কেন হিংসা বিদ্বেষ এগুলো কেন থাকবে? তো যাই হোক, ভাইজানের জন্য দোয়া রইল যেন এই রিকভারটা উনি খুব তাড়াতাড়ি করতে পারে। তো আপনার এই ক্ষতির পরিমাণ যেটা হয়েছে, এটা কি ওই লোক বহন করবে? ক্ষতির পরিমাণটা গ্রহণ করবে কিনা জানি না, তবে সে এরকম কাজ জানি পুনরায় না করতে পারে, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো আজকের ভিডিওটা মূলত করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে একটা মানুষের ক্ষতি করবেন, তারা সাবধান হয়ে যান। এখন প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যে সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, টাস করে ধরা খেয়ে যাবেন। তো সবাইকে সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি বানাইলাম। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।